আজ এমন একটা রেসিপি আপনাদের শেয়ার করব যেটা যেমন হবে খাস্তা মুচমুচে তেমনি টেস্টি। ছোট বড় প্রত্যেকে খাওয়ার জন্য কাড়াকাড়ি ফেলে দেবে। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। সামান্য পরিমাণ নুন দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার বাড়িতে থাকা নর্মাল জল অল্প অল্প করে দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব। খুব বেশি শক্তও করব না, খুব বেশি নরম করব না। ভিডিওটা একদম স্কিপ না করে কন্টিনিউ করুন। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। ভীষণ সুন্দর একটা রেসিপি, আপনারাও শিখে নিতে পারবেন আর সবার মধ্যে একটু শেয়ার করে দিতে পারবেন। তাহলে সবাই এরকম সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে খেতে পারবে। ডো আমার রেডি হয়ে গেছে। ভালো করে একটু ঠেসে ঠেসে এটাকে মেখে নিতে হবে। একটা সুন্দর নরম ডো তৈরি করে নিয়েছি দেখুন। এবার কিছুটা সাদা তেল আমি এর গায়ে ভালো করে মাখিয়ে নেব। তারপর ভালো করে একটু সমান করে চারিদিকে ছড়িয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আমি মোটামুটি 10 মিনিটের জন্য। 10 মিনিট এটা রেস্টে থাকুক, ততক্ষণ আমি আর একটা জিনিস তৈরি করে নিচ্ছি। চলুন। এদিকে আমি দুটো আলু আগে থেকে সেদ্ধ করে একটা প্লেটে নিয়ে নিয়েছি। আপনারা যদি আলু আগে থেকে সেদ্ধ করে না রাখেন তাহলে আলুগুলো একটু ছোট ছোট টুকরো করে সেদ্ধ করে নিতে পারেন। আলু সেদ্ধ করে রাখলে রেসিপিটা খুব তাড়াতাড়ি তৈরি করা যায়, খুব ঝঞ্ঝট ছাড়া, মাত্র কয়েকটা উপকরণ দিয়ে। দেখলেই বুঝতে পারবেন। আলুটা ভালো করে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে ম্যাশার দিয়ে বা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব আমি কয়েকটা উপকরণ। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, দিয়ে দিলাম হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা কুচি, এতে খুব বেশি ঝাল নেই। আর দিয়ে দিচ্ছি আমি এখানে অল্প কিছুটা ধনেপাতা কুচি। আর রঙটাকে সুন্দর করার জন্য দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর এটাকে আরও একটু চটপটা তৈরি করার জন্য দিয়ে দিলাম আমি হাফ চামচ চাট মশলার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচেরও একটু কম গোলমরিচের গুঁড়ো। এটা কালো গোলমরিচের গুঁড়ো, আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। এবার তড়কা প্যানে হাফ চামচ সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম সামান্য কিছুটা 5 ফোড়ন। এটা আপনারা কম বেশি করে নিতে পারেন। ফোড়নটা ভাজা হয়ে যেতেই দিয়ে দিলাম অল্প কিছুটা কারি পাতা, এতে টেস্টটা ভীষণ ভালো আসে। কারি পাতার 5 ফোড়নটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। যেহেতু আমি নিরামিষভাবে তৈরি করছি, পেঁয়াজ রসুন ছাড়া, তাই এখানে আমি 5 ফোড়ন আর কারি পাতাটা ফোড়ন দিলাম। আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজ বা রসুন কুচি দিয়েও বানিয়ে নিতে পারেন। এবার ভালো করে হাত দিয়ে সমস্ত আলুটাকে সুন্দর করে মেখে রেডি করে নিচ্ছি। আপনারা ভিডিও দেখছেন যারা, অবশ্যই একটা লাইক করে দিন। লাইক দেওয়া হয়ে গেলে একটা হাইপ দিয়ে পয়েন্ট বাড়িয়ে আমাদের নিত্য নতুন রেসিপি তৈরি করার জন্য উৎসাহিত করুন। আমার কিন্তু আলুটা একদম মেখে রেডি করা হয়ে গেছে। এটা একদিকে রেখে দিচ্ছি। আর যে ময়দার ডোটা আমি মেখে রেখেছিলাম সেটা এখন নিয়ে ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন অনেকটা সফট হয়ে গেছে। এবার আবারও কিছুক্ষণ আমি একটু চেপে চেপে এইভাবে মেখে নেব। ময়দাটা যতটা ভালো করে মাখা হবে শিটগুলো কিন্তু ততটাই সুন্দর হবে। আমি স্ন্যাক্স তৈরির জন্য শিট তৈরি করব, তার জন্যই ময়দাটা আমি সুন্দর করে মেখে নিয়েছি। এবার হাত দিয়ে একটু লম্বা করে ছোট ছোট আকারে লেচি তৈরি করে নেব। যেমন নর্মাল বাড়িতে রুটি করি তার থেকে একটু ছোট করে আমি কয়েকটা লেচি এখানে কেটে নিচ্ছি। মোটামুটি এখানে আমার 6খানা লেচি তৈরি হয়ে গেছে। এবার হাত দিয়ে এইভাবে একটু চেপে মুড়ে সুন্দর করে গোল গোল করে সমস্ত লেচিগুলো আমি এখানে রেডি করে নিচ্ছি। স্ন্যাক্স তৈরি করার জন্য শিটগুলো যদি আগে থেকে তৈরি করে রাখেন আর আলুটাকেও সেদ্ধ করে রাখেন, তাহলে এই স্ন্যাক্সগুলো তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। 6খানা লেচি আমি একদম গোল গোল করে রেডি করে নিয়েছি। এবার কিচেন স্ল্যাবের মধ্যে কিছুটা ময়দার গুঁড়ি ছড়িয়ে একটা লেচি আমি নিয়ে নিলাম। এবার এটাকে আমি বেলে নেব। খুব বেশি পাতলা করব না, একটু মোটা করে প্রথমে বেলে নেব। এই দেখুন এইভাবে আমি সব কটা লেচি রুটি বেলে রেডি করে নিয়েছি। এবার একটা করে রুটি আমি এখানে নিয়ে নিলাম। নিয়ে ওপর থেকে আমি একটু তেল ব্রাশ করে নেব। সমস্ত রুটিটায় সমানভাবে তেল ব্রাশ করে নিতে হবে। ওপর থেকে আবার কিছুটা আমি ময়দার গুঁড়ি ছড়িয়ে দিচ্ছি। সমানভাবেই ছড়িয়ে নিতে হবে, কোথাও যেন ফাঁকা না থাকে। আবার একটা রুটি দিয়ে দিলাম। এর উপরে আবারও আমি তেল ব্রাশ করে নেব। তারপর আবারও ওপর থেকে ময়দার গুঁড়ি ছড়িয়ে আবারও একটা দিয়ে দেব। আমি এখানে 3টে করে রুটি নিচ্ছি। আপনারা চাইলে 4টে করেও বা 5টা করেও নিতে পারেন, তবে 3টে করে করলেই সুবিধে হবে। এবার হালকা হাতে এটাকে আর একটু পাতলা করে বেলে নেব। খুব বেশি চেপে চেপে কিন্তু বেলবেন না, তাহলে একটার থেকে একটা শীট ছাড়াতে ভীষণ অসুবিধে হবে। হালকা হাতে বেশ বড় করে একদম পাতলা করে বেলে নিয়েছি। এবার আগে থেকে একটা চাটু বসিয়ে আমি হালকা গরম করে নিয়েছি। এবারে দিয়ে দিলাম রেডি করে রাখা শিটগুলো। একটু উল্টে পাল্টে নিচ্ছি আমি, খুব বেশি কড়া করে ভাজা যাবে না। লো আছে
হালকা করে একটু সেঁকে তুলে নিলেই হবে। মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড একটু সেঁকে নিলেই হবে, খুব বেশি সময় লাগে না। এটা রেডি হয়ে গেছে। আর যেগুলো আমি পরে আবার রেডি করেছি 3টে, সেই 3টেও আবার দিয়ে দিলাম। এবারে প্রথম ব্যাচের যে 3টে আমি রেডি করেছিলাম সেগুলো গরম থাকা অবস্থাতেই কিন্তু এইভাবে শিটগুলোকে আলাদা করে বার করে নিলাম। দেখুন একটার থেকে একটা কিন্তু ভীষণ সুন্দরভাবে আলাদা হয়ে গেছে, আর কতটা পাতলা আর সুন্দর হয়েছে দেখেই আপনারা বুঝতে পারছেন। এইভাবে শিটগুলো যদি আপনারা আগে থেকে রেডি করে বাড়িতে রেখে দেন, তাহলে যখন খুশি ভীষণ সুন্দর সুন্দর স্ন্যাক্স তৈরি করে আপনারা খেতে পারবেন। দেখুন এই 3টে আমি ছাড়িয়ে নিয়েছি। এর পরের যে 3টে রেডি করেছি এখান থেকেও আমি ছাড়িয়ে নিচ্ছি প্রত্যেকটা শিট। কতটা নরম তুলতুলে আর কতটা ট্রান্সপারেন্ট হয়েছে দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই দেখুন, এইরকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখতে হবে যারা আমার চ্যানেলে নতুন আছেন। এখানে আমি কয়েকটা রুটি নিয়ে নিয়েছি, 4-5খানা মতো নিয়েছি। এবার এটাকে আমি চৌকো শেপ করার জন্য ধারগুলো একটা স্কেল দিয়ে সমান করে কেটে নিচ্ছি। এতে করে শিটগুলো একদম সমান মাপের তৈরি হবে, দেখতে সুন্দর লাগবে, আর স্ন্যাক্সগুলো তৈরি করতেও খুব সুবিধে হবে। একটা লাইক দেবেন, আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন, তাহলে আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে পারবো। রেসিপি শেষে গিয়ে কেমন লাগলো এটা জানাতে ভুলবেন না। দেখুন প্রত্যেকটা শিট রেডি হয়ে গেছে, কতটা সুন্দরভাবে আমি রেডি করে নিয়েছি। এবার যে আলুর পুরটা আমি রেডি করে রেখেছিলাম তার মধ্যে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মেখে নিতে হবে। আপনারা চাইলে এখানে একটু ময়দাও দিয়ে নিতে পারেন। দেখুন আলুটা মেখে রেডি করে নিয়েছি। এবার হাতটা পরিষ্কার করে হাতে একটু তেল মেখে নিলাম যাতে হাতের মধ্যে লেগে না যায়। এবার যতগুলো শিট তৈরি করেছি সেই ততগুলোর মাপে হাত দিয়ে এইভাবে আমি আলুগুলো গোল গোল করে নিচ্ছি। 6খানা শিটের জন্য 6খানা আলু আমি গোল গোল করে নিয়েছি। সেই গোল গোল করা আলুগুলোকেই নিয়ে চপিং বোর্ডের মধ্যে এইভাবে একটু লম্বা করে নিচ্ছি, আর দুই দিকটা এইভাবে একটু চেপে দিচ্ছি। প্রত্যেকটা আলুর টুকরোগুলোকেই আমি এইভাবে লম্বা করে রোল করে একদম পাতলা পাতলা রোল করে রেডি করে নিচ্ছি। দেখুন 6খানাই কিন্তু এখানে আমার রেডি হয়ে গেছে। এবার একটা করে শিট আমি নিয়ে নেব। এই রকম শিট তৈরি করে আপনারা 2 মাস পর্যন্ত ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। আর এইরকম যদি স্টোর করে রাখেন তাহলে যখন খুশি বাচ্চাদের বড়দের আপনারা বানিয়ে খাওয়াতে পারবেন, ভীষণ সুন্দর হবে। এদিকে দেখুন একটা বাটিতে আমি অল্প কিছুটা ময়দা, অল্প একটু জল দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করেছি। আর শিটের মধ্যে আমি একটা রোল করা আলু নিয়ে এইভাবে একটু ভাঁজ দিয়ে নেব। দেখুন একদম সোজা, আপনারা দেখলেই বানাতে পারবেন। যারা রান্নাঘরে নতুন আছেন তারাও প্রথমবার দেখেই বানাতে পারবেন। ব্যাস এইভাবে একটু রোল করে দিন, চেপে দিন, ব্যাস একটার সাথে একটা আটকে যাবে, খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না। এইভাবে সব কটা আমি রেডি করে নিয়েছি দেখুন। তারপর এবার এগুলোকে আমি কাটিং করব যাতে একটু দেখতে সুন্দর লাগে। আমরা যেমন খেতে ভালোবাসি তার সাথে একটু দেখনদারিও প্রয়োজন, মানে দেখতে সুন্দর হলে মনটা আরও বেশি ভালো হয়। সন্ধেবেলা চায়ের সাথে অথবা সসের সাথে বা চাটনির সাথে ভীষণ ভালো লাগবে। আপনারা একবার অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে যাবেন। আর ভালো লাগলে সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন যাতে আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পরিজনরা এরকম নিত্য নতুন রেসিপি বানিয়ে বাড়িতে খেতে পারে। এইভাবে একটু তেরচা করে কেটে নিয়েছি কোনা করে, যাতে দেখতে সুন্দর লাগে। দেখুন কতটা সুন্দর লাগছে। এবার আমি আগে থেকেই কড়াইতে একটু তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হতে শুরু করেছে। এবার এক এক করে স্ন্যাক্সগুলো আমি দিয়ে দেবো। এখানে খুব বেশি একসাথে দেবো না, অল্প অল্প করেই দিয়ে নেব। আর গ্যাসটাকে মিডিয়ামে রেখে ভেজে নেব, না বেশি লোতে রাখবো না হাইতে রাখবো। আর প্রথমে দেওয়ার সাথে সাথেই কিন্তু একদমই নাড়াচাড়া করতে যাবেন না। এক পিঠটা একটু লালচে রং আসলে তবেই এগুলোকে উল্টে পাল্টে দেবেন। দেখুন বেশ সুন্দর করে কিন্তু ভাজা হতে শুরু করেছে আর কালার আসতে শুরু করেছে। এইভাবে আমি উল্টে পাল্টে মুচমুচে করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আমার চ্যানেলে এরকম নিত্য নতুন নানান রকমের রেসিপি আছে, আপনারা চাইলে গিয়ে ভিজিট করতে পারেন। আর এখানে দেখুন আমি উল্টে পাল্টে বেশ সুন্দর করে এগুলোকে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নেব। এর থেকে আর বেশি ভাজবো না, তাহলে পুড়ে যেতে পারে। গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, আপনারা চাইলে এর থেকেও কড়া করে ভেজে নিতে পারেন। ভালো করে তেল ঝরিয়ে এটাকে তুলে নিচ্ছি। আর যেগুলো আমার আরও বাকি আছে সেগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি। আর শিটের ধারগুলো যেগুলো আমি কেটেছিলাম সেগুলো কিন্তু ফেলিনি, সেখানেও আমি ভালো করে পুর দিয়ে একটা অন্য ডিজাইন করে তৈরি করে নিয়েছি, সেটাও আপনাদের দেখিয়ে দেবো চলুন। পরের ব্যাচটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এইভাবে সমস্ত স্ন্যাক্সগুলোই আমি ভেজে রেডি করে নিচ্ছি। সমস্ত স্ন্যাক্সগুলোই আমি ভেজে তেল ঝরিয়ে তুলে নিয়েছি।
দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আর একটা নতুন ডিজাইনের বানিয়ে নিয়েছি, সেটা দেখাচ্ছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে আর খেতে দুর্দান্ত স্বাদের। এরকম শুধু 1 কাপ গরম গরম চায়ের সাথে পরিবেশন করুন। এই দেখুন, আর একটা আমি সেই ধারের যে শিটগুলো সেগুলো আমি ফেলিনি, সেগুলো দিয়েও আমি এরকম একটা নতুন ডিজাইনের তৈরি করে নিয়েছি, অন্যরকম ডিজাইন দিয়ে। দেখুন কতটা মুচমুচে হয়েছে। বর্ষার দিনে বা শীতের দিনে এরকম সন্ধেবেলায় যদি একটা স্ন্যাক্স থাকে তাহলে বাচ্চা বড় প্রত্যেকেই খুশি হয়ে যাবে আর প্রত্যেকেই পেট ভরে মন আনন্দ করে খাবে। এই গরম গরম মুখরোচক স্ন্যাক্সগুলো শুধুমাত্র 1 কাপ চায়ের সাথে পরিবেশন করুন। তাহলে রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।